হ্যালো এভরিওয়ান, আমি কামরুদ্দিন বিভব। ওয়েলকাম টু webacademy.com। আমরা এই টিউটোরিয়ালে আমাদের ফটোশপের ঠিক ডান পাশে যে প্যানেলটি দেখছেন এই প্যানেলটিকে আমরা সাজাবো। সো আমরা যখন ফটোশপটি ইনস্টল দিই তখন ঠিক এরকমভাবে আমাদের প্যানেলটি সাজানো থাকে আগে থেকেই ডান পাশে। আপনারা যাদের আমি এটা একটু টেনে লম্বা করে নিয়েছি কারণ এই জায়গাটা আমাদের স্পেসটা বেশি দরকার। এই যে লেয়ার প্যানেলটা আপনারা দেখতে পাচ্ছেন, লেয়ার্স, এই প্যানেলটা আমাদের বেশি প্রয়োজন ফটোশপে। সো আমাদের এই প্যানেলটাকে জায়গা আরও বেশি করতে হবে। আর উপরে ফটোশপের ঠিক ডান পাশে উপরের দিকে দেখতে পারবেন যে লেখা আছে এসেনশিয়ালস। এটা ফটোশপের ডিফল্ট প্যানেল সেট করা আছে এই ওয়ার্ক স্পেসটা। তো এখানে আপনি ক্লিক করেন, ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন 3D আছে, মোশন আছে, পেইন্টিং। সো আমরা পেইন্টিংয়ে ক্লিক করি। পেইন্টিংয়ে ক্লিক করার পর আপনারা দেখতে পাচ্ছেন প্যানেলটি চেঞ্জ হয়ে গেছে। এটা হচ্ছে পেইন্টিংয়ের ওয়ার্ক স্পেস। এই প্যানেলটি সেট করা একমাত্র পেইন্টিংয়ের জন্য। এখানে যা যা দেখতে পারবেন টুলসগুলো, এই টুলসগুলো পেইন্টিংয়ের ক্ষেত্রে দরকার পড়ে। সো আমরা এই টিউটোরিয়ালে আমাদের এই মানে পুরো অ্যাডোবি ফটোশপ টিউটোরিয়ালের জন্য যে যা যা করব প্রত্যেকটা টুল নিয়ে আমরা আমাদের নিজস্ব একটা ওয়ার্কস্পেস বানাবো। ওকে, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে নিউ ওয়ার্কস্পেস দিবেন। ওকে, আমি এটার নাম দিচ্ছি ওয়েব একাডেমি বিডি। আপনারা আপনাদের মতো নাম দিয়ে নেবেন। ওকে, এখন এসেনশিয়ালে যাই। আমি এসেনশিয়ালে যাওয়ার পরে আবার নিউ ওয়ার্কস্পেস দিই কারণ আমার এর আগেরটা দরকার। এটাকে আমি চেঞ্জ করব, রিপ্লেস করলাম। এই রিপ্লেস করার পরে এখন দেখতে পাচ্ছেন ঠিক এই জায়গায় অ্যাডজাস্টমেন্ট একটি প্যানেল আছে, প্রপার্টিস প্যানেল আছে। এই অ্যাডজাস্টমেন্ট আর প্রপার্টিস প্যানেলটাকে আমি টেনে এখানে নিয়ে আসবো এবং এই স্টাইলস প্যানেলটাকে টেনে উপরের দিকে নিয়ে যাব। উপরের দিকে রাখলাম, কালারে সুইচ করলাম, অ্যাডজাস্টমেন্ট প্যানেলটাকে টেনে এখানে নিয়ে আসলাম। এটার নিচে ঠিক প্রপার্টিসটা দিব। দেখেন লেয়ারের জন্য আমার অনেক বেশি জায়গা এখানে হয়ে গেছে। এরপরে আমি উইন্ডোতে ক্লিক করব। উইন্ডো মেনুতে যাবেন আপনারা। উইন্ডো মেনুতে যাওয়ার পরে প্রপার্টিস নিব আমরা এখান থেকে। ওকে, প্রপার্টিস আমার সেট করা আছে। দেন অ্যাকশন নেব আমি। অ্যাকশন, এই অ্যাকশনটা এখানেই থাকবে। এটা হচ্ছে হিস্টোরি। আমি ফটোশপে যা করব, আমরা যেমন কন্ট্রোল জেড দিয়ে পিছনে যেতে পারি, আপনি হিস্টোরি থেকে এখান থেকে আবার ব্যাকে যেতে পারেন। হিস্টোরি থেকে চুজ করতে পারেন আপনি কী করেছেন। দেন উইন্ডো মেনুতে যান। দেন হিস্টোগ্রাম আমি চুজ করব, হিস্টোগ্রাম। ওকে, হিস্টোগ্রাম, এটাকে নিয়ে এখানে আসছে নেভিগেটর, হিস্টোগ্রাম, এই দুইটা জিনিসই আমার দরকার। ওকে, দেন আমি উইন্ডো মেনুতে যাব, আবার ইনফোতে নেব। ওকে, ইনফোটা আমি এই প্রপার্টিস আর অ্যাডজাস্টমেন্টের নিচে দিলাম। ওকে, দেন আমি উইন্ডোতে আবার উইন্ডো মেনুতে যাব, ব্রাশ নেব। এই প্রত্যেকটা টুলের কাজ আমি পরবর্তীতে দেখাবো। ব্রাশ টুলটা টেনে আপনি নিচের দিকে আনেন। দেন উইন্ডো মেনুতে যাব, আবার আমি ক্লোন নেব। ক্লোন প্রপার্টিস, এই যে ক্লোন সোর্স, আমি ক্লোন সোর্সটা নিলাম, এটাকে টেনে ব্রাশ টুলের নিচে দিলাম আমি। দেন আবার উইন্ডোতে যাব, ক্যারেক্টার নেব। এগুলো হচ্ছে আমার যখন টাইপিংয়ে কাজ করব তখন টাইপিংয়ের কাজের জন্য এই ক্যারেক্টার টুলটা অনেক বেশি ইম্পর্ট্যান্ট। ক্যারেক্টারটি নিয়ে আমি একেবারে উপরে দিলাম, এখানে আমার দরকার ক্যারেক্টার টুলটা। দেন আমি উইন্ডোতে যাব, আবার প্যারাগ্রাফ নেব। এই প্যারাগ্রাফ আর ক্যারেক্টার টুলটাকে একসাথে রাখবো আমি। এগুলোকে আলাদা আলাদা করি, ক্যারেক্টার অ্যান্ড প্যারাগ্রাফটাকে এই একসাথে রাখলাম কারণ এগুলো আমার টাইপিংয়ের কাজের সময় অনেক বেশি দরকার পড়বে। দেন আমি আবার উইন্ডো মেনু থেকে স্টাইল নিচ্ছি। স্টাইলস তো অলরেডি আমার চুজ করা আছে। দেন আমার আরও দুইটা বাকি আছে মেনু। একটা হচ্ছে লেয়ার কমস, যেগুলো আমার লেয়ারের সময় অনেক বেশি কাজে লাগবে। এটাকে আমি সবার নিচে দিচ্ছি। দেন টুল প্রিসেট। ওকে, এখন আমি এখানে যেই টুলগুলো সাজালাম ঠিক আপনি এভাবে আমার টিউটোরিয়ালটি দেখে টুলগুলো সাজিয়ে নিন। আমাদের ফটোশপের এই ফুল কোর্সে আমরা প্রত্যেকটা টুল নিয়ে আলোচনা করব, প্রত্যেকটা টুল সম্পর্কে কাজ করব এবং এখানে যা যা দেখতে পাচ্ছেন আপনাদের প্রত্যেকটা জিনিসই আপনাদের কাজের সময় দরকার পড়বে। আর আমরা এখন দেখেন, আমরা যদি আমাদের এই যে ঠিক ডান পাশে এখান থেকে আবার এসেনশিয়ালে ক্লিক করি, আমাদের এসেনশিয়ালের যেই সেটিংসটা ছিল আগের মতো চলে আসবে। আর আমি যেই নিউ ওয়ার্কস্পেসটা ক্লিক করলাম, ওই ওয়ার্কস্পেসটা সবার উপরে থাকবে। যে নিউ ওয়ার্কস্পেসটা আমি সেট আপ করলাম আমার নিজের মতো করে, এই ওয়ার্কস্পেসটা আবার ক্লিক করেন, আপনাদের আবার আগের সেটিংসে চলে আসবে।
সো আজকে টিউটোরিয়াল একটু পর্যন্ত, নেক্সট টিউটোরিয়ালে আমি আবার আসবো। থ্যাংক ইউ।